Hello dear Don't Get Fair, myself Sandeep Bose and welcome back to my new channel The Dark Rider 2.0। চলে এসেছি আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই খুশির একটা ভিডিও, বিকজ আমাদের আসানসোলের বুকে খুলে গেছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, যেটা কিন্তু আমাদের এই এরিয়া বা এই জেলার সব থেকে বৃহত্তর হসপিটাল বললেও ভুল হবে না, বিকজ এখানে রয়েছে 550খানা বেড। তার সাথে সাথে খুব জলদি শুরু হতে চলেছে ক্যান্সারেরও ট্রিটমেন্ট এবং তার সাথে রোবোটিক সার্জারি। তো চলুন এখানে আরও কী কী সুবিধা আছে সেটা জেনে নিই এখানকার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে। সো ভিডিওটি কন্টিনিউ করবেন, লাইক তো অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে না লেগেছে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আর বেশি কথা না, এবার ওনাদের সাথে কথা বলা যাক অ্যান্ড জেনে নেওয়া যাক যে কী কী সুবিধা পেতে চলেছে এখানকার সাধারণ মানুষজন। সো গাইজ, আমরা এই মুহূর্তে রয়েছি আসানসোলে, দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু সেকেন্ড লার্জেস্ট সিটি হওয়ার পরও আমাদের আসানসোলে এবং তার চারপাশে মানুষজনের যখনই কোনো ইমার্জেন্সি আসে, মেডিকেল ইমার্জেন্সি, তখনই কিন্তু আমাদেরকে হয় দুর্গাপুর নয় কিন্তু কলকাতা ছুটে যেতে হয়। তো আসানসোলে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল অ্যান্ড সেই হসপিটালে দুজন কর্ণধার চেয়ারম্যান স্যার অ্যান্ড ভাইস চেয়ারম্যান স্যার আমার সাথে প্রেজেন্ট রয়েছেন। আমাদের আসানসোলের বুকে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল ওপেন হয়ে গেছে, তো আমি স্যারদের সাথে কিছু কমিউনিকেশন করার চেষ্টা করব। তো স্যার, আসানসোলে যে হেলথ ওয়ার্ল্ড হসপিটালটা শুরু হয়েছে, তো এখানে মানুষ কি কি বেনিফিটস পেতে চলেছে? প্রথমে বলি যে কোনো টার্শিয়ারি কেয়ার কর্পোরেট হসপিটালে যা বেনিফিটস অ্যাভেলেবল, ইকুইপমেন্টস, মেশিনারি এবং ম্যান পাওয়ারে পুরোটাই এখানে অ্যাভেলেবল। এক্সট্রা কিছু বিশেষত্ব এই হাসপাতালের আছে, যেমন আমাদের এখানে রয়েছে 170 স্লাইস ডিজিটাল পেট সিটি। ডিজিটাল পেট সিটি পশ্চিমবঙ্গে এক দুটো জায়গায় আছে, বাট 170 স্লাইসের ডিজিটাল পেট সিটি কারুর কাছে নেই, এটা প্রথম। এতে দুটো সুবিধা আছে। এক নম্বর, কার্ডিয়াক সিটি, খুব পরিষ্কার সুন্দর ভিউ আসে এটাতে। 3 নম্বর, এই পেট সিটিতে সময় কম লাগে, ফলে লোকের অস্বস্তি অনেক কম হয়। এবং আমরা অঙ্ক সার্জারি এবং অঙ্ক মেডিসিন দুটোই, মানে ক্যান্সার সার্জারি এবং মেডিসিন দুটোই প্রথম থেকে শুরু করতে পারবো। তার কারণ হচ্ছে প্রথম তো ডিটেকশন, সেই ডিটেকশনে পেট সিটির একটা বিরাট রোল আছে। তো সেটা থাকার জন্য এই প্রথমেই আমরা এই ক্যান্সারের ডিটেকশনটা করতে পারবো। আমাদের রেডিয়েশন ডিপার্টমেন্টটা তৈরি শুরু হচ্ছে, 2 বছর লাগবে রেডিয়েশন থেরাপি তৈরি হতে। তারপরে এই হাসপাতালটার একটা পোর্শন নিয়ে শুরু হচ্ছে, তাতে 550 বেড আছে। আর একটা দিকে 450 বেড হচ্ছে প্রিমিয়াম ক্যান্সার কেয়ারের জন্য। এছাড়াও সৃষ্টিনগরের থেকে এগিয়ে আমাদের একটা জায়গা আছে যেটা আমরা পেয়েছি, সেই জায়গাতে আমরা আরও 600 বেডের ফর মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আন্ডার প্রিভিলেজড সকলের জন্য ক্যান্সার কেয়ার তৈরি করব। 2 বছরের মধ্যে ক্যান্সার কেয়ার আমরা শুরু করতে চাই, এবং ওয়ান্স ক্যান্সার কেয়ার শুরু হবে, ইট উইল বি কেটারিং টু অলমোস্ট 1000+ বেডস। এবং লোকে যে সুবিধা এখানে পাবে তাতে তাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। এছাড়াও আমাদের আরও 2-3টে বিশেষত্ব আছে, যেমন ধরুন 175টা আইসিইউ বেডস। এত সংখ্যক আইসিইউ বেডস খুব কম হাসপাতালের আছে, পশ্চিমবঙ্গে প্রায় কারোরই নেই। 2 নম্বর হচ্ছে নিওন্যাটাল কেয়ার বা বাচ্চাদের, মানে সদ্যজাতদের যে কেয়ার, তার জন্য স্টেপ 1, স্টেপ 2 এনআইসিইউ রয়েছে, প্লাস লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য যে আইসিইউ সেটা আছে। 14টা অপারেশন থিয়েটার আছে, যার মধ্যে রোবটিক ওটি আছে, এবং আমরা খুব শীঘ্রই মাসখানেকের মধ্যে রোবটিক সার্জারি শুরু করতে চলেছি বিভিন্ন ধরনের, সেই ইউরোলজিতে, অর্থোপেডিক্সে,
জেনারেল সার্জারিতে সব জায়গায় রোবটিক সার্জারি শুরু হতে চলেছে। এটাও একটা নতুন দিগন্ত, যেটা কলকাতার বাইরে আজ অবধি হয়নি। তো স্যারের কাছ থেকে এতক্ষণ আমরা শুনলাম যে আমরা কী কী পেতে চলেছি, অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে, যদিও বা আমরা ইউটিউবার মেডিকেল প্রফেশনের নই, তো আমাদের কিছুটা অজানা। কিন্তু হ্যাঁ, সবথেকে বড় যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে আসানসোলের বুকে এত বড় একটা হসপিটাল, যেটা আগে কখনো ছিল না। এই হসপিটালটা হেলথ ওয়ার্ল্ড আসানসোল, এটা কি আমাদের এই আশেপাশে পশ্চিম বর্ধমান বা বর্ধমান জেলার মধ্যে কি সবথেকে বড় প্রাইভেট হসপিটাল হতে চলেছে? অলরেডি 550 বেডের হাসপাতাল অ্যাপোলো অ্যান্ড নারায়ণা রুদওয়ালায় ছাড়া আর কারোর কাছে 550-র ওপর বেড নেই। এটা যেদিন 1000 বেড ক্রস করে যাবে সেদিন এটা পূর্ব ভারতের বৃহত্তরতম হাসপাতাল হিসেবে স্বীকৃতি পাবে। কিন্তু অলরেডি যে অবস্থায় আছে এর ধারে পাশে পৌঁছানো বহু হাসপাতালের পক্ষেই ডিফিকাল্ট, কারণ সবাই কনসেপচুয়ালাইজ করছে, ভাবছে আমরা করে ফেলেছি। সবথেকে বড় যেটা ব্যাপার হলো মেডিকেল ক্রাইসিস। ঠিক আছে, মেডিকেল ক্রাইসিসের আগে কিছু হয় না। আমরা বিশ্বাস করি ভগবানে, কিন্তু ভগবানের পর যদি আমরা কাউকে বিশ্বাস করে থাকি তো সেটা হচ্ছে আমাদের ডাক্তারবাবুরা, যারা কিন্তু ক্ষমতা রাখে লিটারালি মানুষের প্রাণ বাঁচানোর জন্য। তো আমরা আসানসোল ইউটিউবার্স ফ্যামিলি থেকে হেলথ ওয়ার্ল্ডের এই দুই কর্ণধারকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের শহরকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। অ্যান্ড তার থেকে বড় কথা, যখনই কোথাও একটা ইন্ডাস্ট্রি বিল্ড হয় তার আশেপাশে কিন্তু একটা কর্মক্ষেত্র চালু হয়। আর উই অল নো যে আমাদের এখন সিচুয়েশনটা কীরকম চলছে, সবার কাজের দরকার। তো আসানসোলের বুকে এত সুন্দর একটা হসপিটাল চলে এসছে, তো আই থিঙ্ক কি এটা থ্রু দিয়ে এখানে প্রচুর কর্মক্ষেত্র হতে চলেছে স্যার। আসানসোলের লোকাল লোকস এটার বেনিফিট পাবে তো? ডেফিনেটলি। প্রথমে একটা কথা বলে নিই, যেটা তুমি বললে যে ডাক্তার হিসেবে আমরা লোককে প্রোডাক্টিভ লাইফ দিতে পারি। আমরা ভগবান নই, আমরা কারুকে জীবন দিতে পারি না। এটা কিন্তু এই আত্মশ্লাঘাটা ডাক্তারদের মধ্যেও থাকা উচিত নয়, বা অন্যান্যদেরও ডাক্তারকে সেই জায়গায় বসানো উচিত নয়, কারণ এখানেই আমাদের সাথে পেশেন্টদের দূরত্ব বাড়ে। আমরা জীবন মৃত থাকাকে জীবিত মনে করি না। ডাক্তার যেহেতু আমাদের চলৎশক্তিটা বাড়িয়ে দিতে পারেন, তাই তাকে আমরা ভগবান বলি, এবং সেটাই হচ্ছে এসেন্স অফ মডার্ন মেডিসিন, টু গিভ প্রোডাক্টিভ লাইফ। তো আমাদের এখানে যে ডিজিজে প্রোডাক্টিভ লাইফ সম্ভব, সেই ডিজিজে প্রোডাক্টিভ লাইফ আসানসোলের লোকে পাবেন। তাকে আর দৌড়তে হবে না দুর্গাপুর। তবে হ্যাঁ, একটা কথা একটু বলে রাখি, যে এখানে যে টিমটা আছে, যে কোনো ফুটবল ক্লাবে যেমন একটা টিম তৈরি করতে একটা সময় লাগে, এখানেও টিমটা দানা বাঁধতে একটু সময় নেবে, কারণ তাদের ট্রেনিং চলছে, তাদের সমস্ত ইন্টারাকশন চলছে। তো আমাদের প্রথম দিন থেকেই রাইট অফ করে দেবেন না, বা প্রথম দিন থেকেই সমালোচনায় ভরিয়ে দেবেন না। একটু ধৈর্য ধরুন, আপনারা যেটা পাবেন সেটা ভবিষ্যতে আপনারা মিলিয়ে নেবেন। সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হেলথ কেয়ার ইনস্টিটিউটস আসানসোল পাবে যখন এটার টিমটা ম্যাচিওর করে যাবে। আর এমপ্লয়মেন্ট দেখুন, দুর্গাপুর হাসপাতাল 300 বেডের হাসপাতাল, তাতে আজকের দিনে প্রায় 1200 লোক কাজ করেন ডাইরেক্টলি, এবং প্রায় 5000 লোক ইনডাইরেক্ট এমপ্লয়মেন্টে আছেন। এটা 550 বেড এখনই, ভবিষ্যতে 1000 বেড। তাহলে আপনারা একটা ছোট্ট হিসেব মিলিয়ে নিন কীরকম ধরনের এমপ্লয়মেন্টে জেনারেট করবে। এর পরের প্রশ্ন হচ্ছে লোকাল লোকে কত পাবে। দেখুন, আসানসোলে এরকম ইনফ্রাস্ট্রাকচার না থাকার জন্য আমাদের এখানে ছাত্ররাও কিন্তু পুরোপুরি এখনো তৈরি নয়, কারণ হসপিটালে খুব স্পেসিফিক রিকোয়ারমেন্ট, সেই স্পেসিফিক রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য। যেমন ধরুন, আপনি আপনার ছেলেকে একটা MBA পড়িয়েছেন, কিন্তু সেই জায়গায় যদি আপনি BSc ল্যাব টেকনোলজি পড়াতেন, বা BSc রেডিও টেকনোলজি পড়াতেন, বা নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি পড়াতেন, তার কিন্তু 4 ফিগার স্যালারিতে সে জয়েন করতো, 5 ফিগার অবধি তার স্যালারি চলে যেত। ফলে ইট প্রোভাইডস এ লট অফ হোয়াইট কলার হাই এন্ড জবস। আমাদের ন্যূনতম বেতন 15,000 টাকার নিচে নয়। হ্যাঁ, তো সেখানে একজন যে MBA করে এসছে, সে হয়তো একটা কোঅর্ডিনেটর হবে বড়জোর। তো সেই জন্য
দুর্গাপুর হাসপাতালে কি হয়েছিল, প্রথমে শুরু যখন করেছি 80% লোক আমাদের বাইরে থেকে নিতে হয়েছে, কারণ দুর্গাপুর তৈরি ছিল না ওই লোক প্রোভাইড করার জন্য। আজকে 6 years ডাউন দ্য লাইন অন্তত 30% লোক বা তার বেশি আসানসোল রানিগঞ্জ দুর্গাপুর থেকে এমপ্লয়মেন্ট পাচ্ছে। আরও যত 2-3 বছর সময় যাবে এটা 70% এই তল্লাটের ছেলেমেয়েরাই চাকরি পাবে, কারণ আমরা যত লোকাল ছেলেমেয়ে পাবো আমাদের তত সুবিধা, কারণ তাদের আত্মিক যোগাযোগ থাকে ইনস্টিটিউটের সাথে। আসানসোলেও তাই হবে। তাই প্রথম দিনই কোনো হাসপাতালের মূল্যায়ন হয় না, চেষ্টাও করবেন না করার। হ্যাঁ, একটু সময় যেতে দিন, দেখুন আমরা কি করি। প্রত্যেকটা ভালো জিনিসের কিন্তু সমালোচনা হয়, কিন্তু আমরা আমাদের ভিউয়ার্সদেরকে বলতে চাই যে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা না করার জন্য, বিকজ এটা জাস্ট শুরু, এখনও অনেকটা পথ চলা বাকি আছে। স্যার যেরকম বললেন যে যখনই আমাদের এখানকার মানুষজন আপগ্রেড হবে তো অবভিয়াসলি তাদেরও এখানে এমপ্লয়মেন্টের একটা সুযোগ অ্যান্ড সুবিধা তো হবেই। তো আমরা খুবই থ্যাঙ্কফুল স্যারদেরকে, দুই স্যারের কাছে যে আমাদেরকে এতক্ষণ সময় দিচ্ছেন। স্যার, আমি লাস্ট দুটো কোয়েশ্চেন করতে চাই। একটা ফার্স্ট অফ অল হচ্ছে, আমাদের এই হেলথ ওয়ার্ল্ড হসপিটালটা যেই লোকেশনটাতে রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে খুবই সামনে। তো ইন কেস আমি কিছুক্ষণ আগে আপনাদের প্রেস মিটটাতে ওখানে দেখছিলাম অনেকের কোয়েশ্চেন ছিল, আমি ইন কেস বলছি স্যার, যদি ওখানে কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই মানুষটার কাছে সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইন্স্যুরেন্স কার্ড নেই বা সাপোজ মানি নেই, তো আপনাদের কাছে কীরকম সাপোর্ট পাওয়া যাবে? দেখুন, এই সরকারের নিয়ম অনুযায়ী তাকে অ্যাডমিট করতে আমরা বাধ্য। তারপরের যে চিকিৎসাটা, আমাদের কিছু ক্ষেত্রে পেশেন্টই প্রায়োরিটি হলেও যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বাড়ির লোকের সাথে যোগাযোগ করাটা ভীষণ প্রয়োজন, শুধু খবর দেওয়ার জন্য নয়, তার পরিস্থিতিটা জানার জন্য। তাই আমরা যেটা করি, যে কোনো এরকম অ্যাক্সিডেন্ট কেস এলে আমরা এমার্জেন্সিতে তাকে স্টেবিলাইজ করে ইনিশিয়াল পোর্শনের খরচাটা হাসপাতাল বিয়ার করে দেয়। ততক্ষণে বাড়ির লোক চলে আসেন এবং তারা যদি ডিসাইড করেন যে আমরাই চিকিৎসা করব, তাহলে এখানে হয়। আমরা কাউকে জোর করি না যে এইখানেই চিকিৎসা করতে হবে অ্যান্ড থিংস লাইক দ্যাট। এটা মানুষের চয়েস। দেখুন, আজকের দিনে মানুষের চয়েসই শেষ কথা। তো আমাদের যদি তারা নির্বাচন করেন চিকিৎসা এখানেই হবে, আমরা ফুল ফ্লেজের চেষ্টা করব এবং পেশেন্ট বাঁচানোটা প্রথম। তাই অনেক ক্ষেত্রে এই ট্রমা কেসেসগুলো নর্মালি গভর্নমেন্ট হসপিটালসে যায়, তার কারণ হচ্ছে সেখানে খরচাটা করতে হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে তো তাদের খরচা করতে হয়। তো আমাদের নিজস্ব একটা ফাউন্ডেশন আমরা বানিয়েছি, হেলথ ওয়ার্ল্ড ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের তরফ থেকে আমরা ডোনেট করি তাদের যতটুকু আমাদের সামর্থ্য, কারণ হাসপাতালটারই বয়স 5 বছর, সুতরাং ফাউন্ডেশনটাতে তো বিরাট পয়সা হয়নি। তো যতটা পারি আমরা ডোনেট করি, তারপরে বাড়ির লোকের সাথে কথা বলি এবং কথা বলার পরে পুরোটাকে একটা মানে যাকে বলে নাতিজা বা একটা সিদ্ধান্তে আসি, হ্যাঁ, যে কি করব সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি। তবে এটা ঠিক, কোনো পেশেন্টের যদি অ্যাক্সিডেন্ট হয় তিনি যেন সরাসরি আমাদের এমার্জেন্সিতে আসেন, তার চিকিৎসার দায়িত্বটা আমরা কিন্তু নেব মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে। আমাদের বোর্ডের সবাই ডাক্তার, এইটুকু আমরা বুঝি যে ওই সময় পেশেন্টের চিকিৎসা দরকার, টাকা না। স্যার, খুব দামি একটা কথা বললেন, সেটা হচ্ছে যে প্রাইমারি, যখনই এমার্জেন্সি কেস আছে প্রাইমারি চিকিৎসাটা অ্যাজ এ ডক্টর যে কমিটমেন্টটা দিলেন, তো কোনো অসুবিধা নেই, কোনো মানুষের অসুবিধা হবে না আজকের পর থেকে। যদি কোনো এমার্জেন্সি কেসেসে আসছেন, হেলথ ওয়ার্ল্ড পুরো টিম কিন্তু আপনার সাপোর্টে সবসময় রয়েছে। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আসানসোল ইউটিউবার্স ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই যাতে হেলথ ওয়ার্ল্ড হসপিটালটা আরও গ্রো করুক, অ্যান্ড আপনি যেটা বললেন আপনাদের নিজস্ব একটা চ্যারিটি রয়েছে, সেটা আরও বাড়ুক, যাতে এটা থ্রু দিয়ে প্রচুর মানুষ এটাতে সেবা পায়। থ্যাংক ইউ স্যার।